नमस्कार, आमी श्रीनिका आपनादेर सबाइके आबारो एकटी नतून रेसिपिते स्वागत। आज के आमी एकटी निरामिष आलुर तरकारिर रेसिपि आपनादेर साथे शेयर करब। एई रेसिपिटी आपनादेर भालो लेगे थाकले कमेंट्स बक्से जानाते भुलबेन ना। ताहले चलुन आर देरी ना करे ताड़ाताड़ी देखे निই रेसिपिटी। এই রেসিপিটি করার জন্য আমি আলু দুটো টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এখানে আলুটা আমি 50% সেদ্ধ করেছি। তারপরে একটা ফ্রাইং প্যানে কয়েকটা এলাচ নিয়ে নিচ্ছি, 15-20টা গোটা গোলমরিচ, 1 চামচ ধনে আর 1 চামচ জিরে, 3-4টে শুকনো লঙ্কা। এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা নিজেদের আন্দাজ মতো বা ঝাল বুঝে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এবার একটি কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে সেদ্ধ করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার যে মিক্সিং জারে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর টক দই। এটির একটি পেস্ট তৈরি করে নেব। এখানে আমি টক দই ব্যবহার করেছি। তারপরে ওই আলু ভেজে রাখা কড়াইতেই দিয়ে দিচ্ছি 1 চিমটে হিং আর গ্রেট করা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে টক দই আর কাজু বাদামের যে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি, আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছাড়ছে তখন আমি ওই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলার গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াতে থাকবো। এখানে মশলাগুলো আমি একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এই আলুর তরকারিটা আবার খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আলুটা মশলার সাথে খুব ভালোভাবে কষে গেলে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। দুধটা ফোটার জন্য দিয়ে দিচ্ছি ঢাকা। অন্যদিকে আরেকটা ফ্রাই প্যানে আমি 2 চামচ বাটার নিয়ে নিচ্ছি। বাটারটা গলে গেলে এর মধ্যে ক্যাপসিকাম আর টমেটো টুকরো করে কেটে নিয়েছি। টমেটোগুলো অবশ্যই বীজ ছাড়ানো হতে হবে। সামান্য নাড়াচাড়া করে নেব। এবার ফ্লেমটাকে আমি অফ করে দেব। অন্যদিকে ততক্ষণে দুধটা ফুটে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এটা একটু নিরামিষ তরকারি, তাই জন্য চিনির পরিমাণটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি। তারপর চিনিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আলুটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো আর ক্যাপসিকাম একটু নরম হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে দেখে নিচ্ছি টমেটো আর ক্যাপসিকামটা অনেকটাই নরম হয়ে গেছে এবং শেষ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা কাসুরি মেথি। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এই রেসিপিটা নিরামিষ দিনে পোলাও, লুচি, পরোটা এবং রুটির সাথে খেতে পারেন, খুব ভালো লাগবে। এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপি আপডেট সবার আগে পাওয়ার জন্য। এই রেসিপিটি পেজ থেকে দেখে আপনাদের ভালো লেগে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল।